আজকে শিম আলু টমেটো দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না করবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আলু দিব আর শিমগুলো দিয়ে দিব, একটু ভাজা ভাজা করে নিব। ফুলকপি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য ফুলকপিটা করে দিচ্ছি। আমি ফুলকপি ডাঁটুগুলো দিয়ে দিচ্ছি, আমার কাছে মজা লাগে ডাঁটুগুলো, কচি তো এই জন্য। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। একটু ভাজা ভাজা হচ্ছে, এবার মরিচ দিব, আমি যেহেতু ঝাল পছন্দ করি। একটু ধনিয়া গুঁড়ো দিব, আর এক্সট্রা কোনো মশলা দিব না। আর ধনিয়া পাতা যেহেতু আমি খাই না, তো ধনিয়া পাতা তো দিবই না। দিয়ে একটু পানি অ্যাড করে ভালো করে কষাই নেব। অর্ধেক যখন আলু আর শিম সিদ্ধ হয়ে যাবে, তারপরে ফুলকপিগুলো দিব। আর ফুলকপি আলু শিম সবকিছু সমপরিমাণে সিদ্ধ হয়ে গেছে। ফুলকপির ডাঁটাগুলো তো একটু শক্তই থাকে, না হলে গলে যাবে আবার ওইটা সিদ্ধ করতে গেলে। এবার মাছগুলো দিয়ে দিব, আমি উপর থেকে টমেটো দিয়ে দিছিলাম। মাছগুলো দিয়ে আরেকটা বলক আসা পর্যন্ত ওয়েট করব ঢাকনা দিয়ে। এই যে দেখেন, আমার ফুলকপি আলু শিম টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছি অনেক মজা করে। আলহামদুলিল্লাহ, কালার তো সুন্দর এসেছে, আশা করি খেতে ভালো লাগবে।